সো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকের সব থেকে যে লেটেস্ট নিউজ এসছে, গোটা ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবাংলার সমস্ত জনগণের মুখে কিন্তু একটাই স্টেটমেন্ট, একটাই কিন্তু কথা। সেটা হচ্ছে, যে মানুষটা একটা সময় তিনি সুস্পষ্টভাবে মিডিয়ার সামনে বলেছিলেন যে এই তৃণমূল কংগ্রেস পার্টির যাবতীয় সমস্ত নেতা A to Z কিন্তু চোর, এবং একটা বাজে কিন্তু একটা যে চোর অপবাদ, যে একটা এরকম একটা যে বদনাম তিনি দিয়েছিলেন, বিশেষ করে ঠিক যখন মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান যখন জেল খাটছিলেন বা জেলের মধ্যে যখন রাখা হয়েছিল দীর্ঘ 41টি দিন, মনে আছে নিশ্চয়ই। সেই নওশাদ সিদ্দিকী ভাইজানকে একটা সময় যে প্রতিবাদ তিনি করেছিলেন, আর সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় নওশাদ সিদ্দিকী ভাইজানকে পুলিশ কিন্তু একটা সময় কিন্তু রাস্তায় টানতে টানতে কিন্তু নিয়ে গিয়েছিলেন লকআপে। আর সেখান থেকে কিন্তু নওশাদ ভাইজানের যে 41টা দিন যে জেল খাটতে হয়েছিল বিনা অন্যায়তে, আর সেই সময় কিন্তু সব থেকে প্রতিবাদ বা আন্দোলন তিনি করেছিলেন, যার নাম কাশেম সিদ্দিকী। আমার এমনকি মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি টার্গেট করে বলেছিলেন যে যদি আমার ভাইয়ের জামিন না হয় তাহলে আমরা কিন্তু মাথায় কাফন বেঁধে, মানে যে কাফনের কাপড়, সেই কাফনের কাপড় কিন্তু মাথায় বেঁধে আমরা রাস্তায় প্রতিবাদ করব বা প্রতিবাদে আমরা নামবো, মহা মিছিলে কিন্তু নামবো। এবং তৃণমূল কংগ্রেস পার্টির কিন্তু অনেকটাই কিন্তু একটা অপবাদ তিনি দিয়েছিলেন সেই সময়। কঠিন কঠিন হুঙ্কার এবং কঠিন কঠিন বক্তব্য তিনি কিন্তু দিয়েছিলেন মাননীয় কাশেম সিদ্দিকী ভাইজান। তো আজকে সমস্ত, মানে আমি বলছি না, বাট আজকে সমস্ত বাংলার জনগণের মুখে একটাই প্রশ্ন, যে মানুষটা আজকে এতটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে পার্টিকে ভালোবাসতো এবং ISF-কে ভালোবাসতো এবং আব্বাস সিদ্দিকী ভাইজানকে এবং নওশাদ সিদ্দিকী ভাইজানকে এতটাই যে ভালোবাসতো, আর আজকে হঠাৎ কি এমন হলো, কি এমন পেলো বা কি এমন দেখলো যে এতটাই তিনি মানে তৃণমূল কংগ্রেস পার্টির সঙ্গে তিনি যুক্ত হলেন। তো নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন গতকালকে মিডিয়ার সামনে, মিডিয়া কিন্তু প্রশ্ন করেছিল, আর নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমার ভাই পার্টিতে নেমেছে, সুস্বাগতম, ওয়েলকাম। বাট কিন্তু 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 কাশেম সিদ্দিকী ভাইজান যে পার্টিতে নামে অন্তর্ভুক্ত করলো সেটা একটা অপদার্থ পার্টি, এই মন্তব্য তিনি করেছিলেন, যার নাম মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান। গতকালকে তিনি বলেছিলেন সুস্পষ্টভাবে মিডিয়ার সামনে, নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বলছেন যে আমার ভাই যে পার্টিতে নামে অন্তর্ভুক্ত করলো সেই পার্টি একটা, যেটা ওয়াকআপ বিলের জন্য বলেছিল যে দিল্লি চলে যাও, বা রিসেন্টলি যে 26,000 চাকরি যে বাতিল করলো, তারপর আপনার যে বিভিন্ন রকম আছে, ঠিক আছে। তো কাশেম সিদ্দিকী ভাইজান যেটা করলো, কি বিষয় নিয়ে করলো এবং কি চিন্তা ভাবনা নিয়ে করলো, সেটা কিন্তু বললেন সোশ্যাল মিডিয়ায় যে আমি মানুষের স্বার্থে, মানুষের সহযোগিতার জন্য কিন্তু আমি এই পার্টিতে এসেছি। আর নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি পরিষ্কার জানিয়েছেন যে সুস্বাগতম, ওয়েলকাম, আমি স্বাগতম জানাই। বাট এমন একটি পার্টিকে ভাইজান মানে কাশেম সিদ্দিকী ভাইজান চুজ করলেন, যেটা খুবই একটা মানে ঠিক আছে। তো সেটা আমি আর কিছু বলতে চাই না। তো বিষয়টা হচ্ছে যে মানুষটা, মানে আমার কোশ্চেন নাই, এটা হচ্ছে জনগণের কোশ্চেন, যে মানুষটা এতটা দিনের পর দিন আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে আঁটল হয়ে বসেছিলেন এবং তিনি প্রতিবাদ করেছেন, তিনি যে কোনো অন্যায়ের সমাজে, যে মানে তিনি সমাজে অন্যায় হয়ে তিনি প্রতিবাদ করতেন কাশেম সিদ্দিকী ভাইজান। আজকে যে 26-এ ভোট, আর বলতে গেলে 6 মাস পর কিন্তু ভোট, আর এখন কিন্তু মানে কি বলবো, মানুষ কিন্তু একদম সময় সময় কিন্তু মানুষের মন কিন্তু অলরেডি চেঞ্জ হতে চলছে। তো কি হবে 26-এ ভোট না হওয়া পর্যন্ত কিন্তু এমনটি এখন ক্রিকেটার, মানে একদম পজিশনটা কিন্তু ভীষণ ভাইটাল, একদম ক্রিকেটার একদম, মানে কি বলবো। তো প্রশ্ন হচ্ছে একটাই, যে
যে কোনো পার্টি যদি মানুষের স্বার্থে, মানুষের সুবিধার্থে সৃষ্টি হয়, মানুষের ন্যায্য পাওনা হক সেগুলো ফিরে পাওয়ার জন্য সৃষ্টি হয়, তাহলে তো সুস্বাগতম। বাট যদি রাজনীতির নামে লুটে খাওয়া সৃষ্টি হয়, রাজনীতি যদি কোনো মানুষের মধ্যে, মনের মধ্যে এই চিন্তা ভাবনা থাকে যে আমি রাজনীতির ময়দানে আসছি, রাজনীতিতে পার্টি করব এবং লুটে খাবো, তখন কিন্তু টোটালি ভুল ধারণা, এবং এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যাবে না। সন্ধ্যাবেলা তুমি আমি বসেছি দুজনে, তুমি ঢালবে আমি কি কথা বললো, ঢালবে নাকি? চলে বললাম ও আচ্ছা, ঢালবে। আজকে আমরা এখন আখের রস খেতে এসেছি এখানে। আখের রস, ঠিক আছে। আমাদের ঝন্টু ভাই এখন আখের রস খাবে। এই যে আমাদের ঝন্টু ভাই অটোমেটিক থাকে। আমরা প্রতিদিন দোকান দেবো, তাই ছেলে বলে কাগা তুলে দিস তো, তুই তখন ওই ব্যবসাটা করতে আখ পাচ্ছে না, ওই জন্য বসছে না। গরম যা করতে, এখন বিশাল গরম করতে।